রানী রাসমণির সেজো জামাই ছিলেন মথুরবাবু, সবাই বলতেন সেজোবাবু। কিন্তু সেজমে খুব তাড়াতাড়ি মারা যাওয়ার পরে রানী রাসমণি কিন্তু মথুরবাবুকে ছাড়তে চাইলেন না। তখন তার ছোট মেয়ে জগদম্বা দেবীর সঙ্গে মথুরবাবুর বিয়ে দিলেন। এবং এই যে মন্দির, অন্নপূর্ণা মন্দির, এই মন্দির হচ্ছে জগদম্বা দেবীর ইচ্ছার প্রতিষ্ঠিত হয়েছিল। এবং মথুরবাবু এবং জগদম্বা দেবীর সন্তান, বড় সন্তান দ্বারিকানাথ বাবু, তিনি এখানে ছিলেন। এখন তার মৃত্যুর পরে তার পৌত্র এখানকার এখন দেখভাল করে থাকেন। এই হচ্ছে সেই জগদম্বা দেবীর মর্মর মূর্তি, পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে। সালের 12ই এপ্রিল তখনকার দিনে 3 লাখ টাকা খরচ করে এই মন্দির নির্মাণের সমস্ত ব্যবস্থা করেছিলেন দ্বারিকানাথ বিশ্বাস। তিনি ছিলেন জগদম্বা দেবী এবং মথুরবাবুর একমাত্র পুত্র, এবং স্বয়ং ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই মন্দিরের উদ্বোধন করেছিলেন। এখানে একটা বেল গাছ আছে এবং তার চারদিকে ঘেরা আছে, শতাব্দী প্রাচীন এই বেল গাছ, এবং এটা কিন্তু খুব ঐতিহাসিক। রামকৃষ্ণদেব মারা গেলেন 1884-তে। তার আগের বছর রথযাত্রার দিন উনি হঠাৎ বিকেলবেলা ওনার খেয়াল হলো, উনি বললেন যে নৌকো ভাড়া করো, মাহেশের রথ দেখতে যাব। লাটু মহারাজ সঙ্গে ছিলেন, অদ্ভুতানন্দ। উনি এবং লাটু মহারাজ গেলেন মাহেশে রথ দেখার পরে উনি হঠাৎ বললেন যে চলো চনকে যাব। চনক মানে ব্যারাকপুরের আগে নাম ছিল চনক, চনকে অন্নপূর্ণার মন্দির ততদিনে প্রতিষ্ঠা হয়ে গেছে। তিনি ওইখান থেকে এসে নামলেন অন্নপূর্ণা মন্দিরে। গঙ্গার তীরে যে অন্নপূর্ণা ঘাট আছে, আগে এই ঘাটের নাম ছিল রাসমণি ঘাট, এখন এই ঘাটের নাম অন্নপূর্ণা ঘাট। এবং সেখান থেকে মন্দিরে এসে উনি বিশ্রাম নিলেন এই বেলগাছের নিচে, এই সেই শতাব্দী প্রাচীন বেলগাছ। আমি বলে আসবো না, যখন ঠাকুর আসবেন অনেক লোক তো আসেন। এই যে ঘরটাতে এখন আছি, এটা হচ্ছে ঠাকুর রামকৃষ্ণের ঘর। ঠাকুর রামকৃষ্ণ এখানে এসে এই প্রতিষ্ঠা করেছেন এবং এখানে 4 বার এসেছিলেন এবং উনি এই ঘরে এসে বিশ্রাম নিন। খুব ঐতিহাসিক জায়গা, ঠাকুর রামকৃষ্ণ এখানে বিশ্রাম নিতেন। ইনি আছেন মা দক্ষিণেশ্বরের মা ভবতারিণী। ওই ঠাকুর এসেছে 4 বার এসেছে এই সাইডে। এই অন্নপূর্ণা, এই হচ্ছে লোকমাতা রানীমা, ইনি করছে দক্ষিণেশ্বর। ওনার মেয়ে করেছে এইটা। এটা কি ঘটনা জানে বলবো? ইনি যাচ্ছিলেন নৌকো করে কাশিতে, নৌকোটা আটকে গেল, ওনাকে স্বপ্ন দিল এখানে আমাকে প্রতিষ্ঠা কর। তারপরে যখন জায়গাটা নহলো, তারপর নোংরা হাড় গোড় কঙ্কাল ছিল, ওনার জামাই ওই মথুরবাবু। দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে ওখানে 18টা মন্দির আছে, এখানে 6টি শিব মন্দির আছে। একদিকে 3টে, অন্যদিকে আর 3টে, এবং মাঝখানে দুদিকে 2 দাঁড়িদের গেট আছে। এই যে মন্দিরগুলো আছে একে একে এইদিকে হচ্ছে কল্যাণেশ্বর, তারপরে হচ্ছে কামেশ্বর, তারপরে হচ্ছে কিন্নরেশ্বর, আর ওই দিকে একের পর এক হচ্ছে কেদারেশ্বর, আর তারপরে শৈলেশ্বর, এবং তারপরে একদম শেষে কপিলেশ্বর। শিবের 6 দেব নামে 6টি মন্দির এখানে প্রতিষ্ঠিত আছে।
এইটা হচ্ছে মাতৃপ্রসাদের কুপন, এই যে কেটে নিয়েছি আজ অফিসে এসে, প্রথমেই এটা নিয়ে নিয়েছি 140 টাকা। কালকে রাত্রে আমি যদিও ফোন করে একবার বলে দিয়েছিলাম যে আমি আসছি, এবং এই স্ক্রিনে ফোন নম্বরটাও দিয়ে দিচ্ছি আমি। এই যে দেখুন, আপনারাও এসে আগে থেকে ফোন করে বলে দেবেন, আর তারপরে এসে আগে 120 টাকা করে পার হেড সেইভাবে কুপনটাকে কেটে নেবেন। তারপরে মোটামুটি 1টা থেকে ভোগ প্রসাদ বিতরণ করা শুরু হয়। মন্দির দর্শন শেষ, ঠিক 1টার সময় দুপুরবেলা মায়ের ভোগ প্রসাদ দেওয়া হবে। তো এর মাঝখানে একটু সময় আছে, আমি চললাম এই পশ্চিম মুখে, এখানে গঙ্গা প্রবাহিত, এবং এখানে একটা ঘাট আছে, বর্তমানে এই ঘাটের নাম হচ্ছে রাসমণি ঘাট। একটু গঙ্গার আবহাওয়াটা একটু দেখে আসি। যারা গাড়ি নিয়ে এখানে আসবেন ব্যারাকপুর থেকে, বা যে ডিস্টেন্স থেকে যেসব ভক্তরা গাড়ি নিয়ে এখানে আসবেন, তাদের জন্য এইদিকে এই যে পার্কিং এর ব্যবস্থা আছে, এই পার্কিং এর অনেকটা পার্কিং এর জায়গা আছে, এখানে গাড়িগুলোকে পার্ক করতে পারে। এই যে পার্কিং এর জায়গা আছে, অবশ্য এটা পে পার্কিং জোন। ব্যারাকপুর থেকে যারা অটোতে আসবেন বা টোটোতে, অটো আপনাকে ওই দিকের ওই ফুটে নামিয়ে দেবে, ওই দিকটা থেকে আপনাকে রাস্তাটা জাস্ট ক্রস করে এইদিকে চলে আসতে হবে। আর এই যে রাস্তাটা এদিকে, এই রাস্তাটাই গেছে অন্নপূর্ণা মন্দিরের দিকে। এই গলিটা দেখবেন, এখানে এই গোপাল মেডিকেল আছে, আর গোপাল মেডিকেলের উল্টো দিকে এইদিকে আছে একটা স্কুল, ওই দিকে আপনাকে নামাবে, আর এই দিক দিয়ে আপনাকে রাস্তাটা ক্রস করে এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই জায়গাটার নাম হচ্ছে গান্ধী মোড় বা তালপুকুর মোড়, বলবেন গান্ধী মোড় বা তালপুকুর মোড়ে যাব। অথবা যারা বাসে আসবেন তারা হচ্ছে ওই দিক থেকে আসতে হবে, ওই দিকটা এসে, ওইটা ডানলপের দিক বা সোদপুর খড়দা, ওই দিক থেকে এসে আপনাকে এই জায়গাটা নামতে হবে। এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে তালপুকুর মোড়, অথবা এই জায়গাটাকে বলা হয় গান্ধী মোড়। এইখানে নেমে আবার সেই রাস্তাটা ক্রস, এই আর রাস্তা ক্রস করার দরকার নেই, এখান থেকে নেমে এই দিকের যে গলি, এই গলি দিয়ে সোজা চলে গেলে এইখানে হচ্ছে অন্নপূর্ণা মন্দির। এই হচ্ছে অন্নপূর্ণা মন্দিরের দিকে যাওয়ার রাস্তা।